সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের এক্সারসাইজ 9.2 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। সো আমরা পার্ট 1-এ আলোচনা করেছিলাম 1 থেকে 7 পর্যন্ত বা এমসিকিউগুলো। আজকে আমরা পার্ট 2-এ দেখো 8 নম্বর প্রশ্নটা আমি আগে ধরে রেখেছি। তাহলে 8 নম্বর একটু খেয়াল করবা, আমাদেরকে বলা হচ্ছে কি 1 মাইনাস কট স্কয়ার 60 বাই 1 প্লাস কট স্কয়ার 60। তাহলে এগুলো পুরোটাই ডিপেন্ড করে মানের উপর। আর আমাদের যদি 3, 4, 5, 6-এর আমাদের বেসিকটুকু যদি ভালো থাকে, এগুলো পিচ্ছি বাচ্চারাও পারবে যদি শুধু ভ্যালুটা যদি জানা থাকে। মাইনাস কট স্কয়ার 60-কে আমরা লিখতে পারি কি কট 60 ডিগ্রি হোল স্কোয়ার, আর এখানেও সেম আমরা লিখতে পারি কি কট 60 ডিগ্রি হোল স্কোয়ার। আচ্ছা, তো এখন কট 60-র ভ্যালুটা কত? কট 60-র ভ্যালু আমরা জানি 1/√3, কারণ সাইন 60-র ভ্যালু যদি √3 হয়, কস 60-র ভ্যালু তার বিপরীত 1/√3। তো এই যে মাইনাস 1/√3 আমরা এখানে বসিয়ে দিয়েছি, ব্র্যাকেট হোল করলাম, স্কোয়ার দিয়েছি 1 প্লাস এখানেও কি 1/√3 স্কোয়ার দিলাম। এখন আমার রুটে বর্গ কাটা, এই রুটে বর্গে কাটা যখন কাটি এখানে থাকে কত 1 মাইনাস 1/3, কারণ 1 স্কোয়ার মানে 1, তাহলে 1/3, আর এখানে থাকে 1 প্লাস 1/3। তাহলে এখানে যে কাজটুকু করতে হয় সেটা হচ্ছে কি, আমি যদি আলাদা করে দেখি 1 মাইনাস, এভাবে যদি দেখি 1 মাইনাস 1/3, এই ম্যাথগুলো আমরা কোন ক্লাসে করেছি? 4, 5-এ করে এসেছি। তাহলে এখানে কি করতে হয় আমাকে? প্রথম শর্ত হচ্ছে হরের লসাগু কত 3। সো এটার ক্ষেত্রে কাজ করলে যারা বুঝে না তাদের কাজ হচ্ছে এটার সাথে এটা সরাসরি গুণ করে দাও, 3 × 3, আর এটা মিলে গেছে বাদ, মাইনাসের মাইনাস বসছে 1-এর 1। এটা হচ্ছে যারা বুঝো না, ম্যাথ কম বুঝো তাদের জন্য হচ্ছে ওয়েটা, আর যারা বুঝবে তাদের নিয়মটা হচ্ছে কি, এটার নিচে একটা 1 ইমাজিন করবো, 1 আর 3 লসাগু হচ্ছে 3। আমি এটার ক্ষেত্রে কাজ করলে এটার হর যেটা আছে হর দিয়ে এটাকে ভাগ দিব, ভাগ দিলে যে ভাগফলটা পাবো তার সাথে আমি এই লবের গুণ করবো। তাহলে 1 দ্বারা 3-কে ভাগ দিলে ভাগফল 3, ওই 3-র সাথে কার গুণ? লবের গুণ, লব কত 1, তাহলে 3-র সাথে 1 গুণ করলে কত 3, মাইনাসের মাইনাস। আবার এটার ক্ষেত্রে কাজ করলে এটা হর কত 3 দ্বারা 3-কে ভাগ দিলে ভাগফল 1-এর সাথে কার গুণ? লবের গুণ, লব কত 1 × 1 মানে 1। ঠিক আছে, তাহলে আমি এই সেম কাজটুকু এখানে করলাম আলাদা করে। 3 আমরা লসাগু নিলাম, তাহলে এখানে কি পাচ্ছি 3 - 1, এখানে পাচ্ছি কত 3, লসাগু নিলাম 3 + 1। ঠিক আছে, এখন আমাকে কি করতে হচ্ছে, আমার উপরের পর্শনে পাই 3 থেকে 1 গেলে কত 2, নিচে থাকে কত 3, নিচে কি থাকে 3 × 1 কত 4, নিচে থাকে কত 3। তাহলে এইটা দ্বারা মিন করা হয় আমার এই যে 3/2 এইটাকে 4/3 দ্বারা ভাগ। ঠিক আছে, তাহলে আমরা এটা যদি ভাগ না দিয়ে আমি সেটাকে চাইলে এইভাবে লিখতে পারি, নিচের লাইন এইভাবে লিখে যাচ্ছে 3/2 ভাগ এটা। সো আমি ভাগ না দিয়ে যদি গুণ করে দিই, আমার হরটা কোথায় যাবে? লবে যাবে। আমার 3টা উপরে চলে আসবে, 4টা নিচে চলে আসবে। সো কাটাকাটি করো, 3 চলে যায়, 2-এর নামটা 2-কে 2, এখানে কত 2 × 4। সো আমি পাচ্ছি কত? হাফ অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। পরের যে ম্যাথটা সেটাও সেম, যদিও এগুলো আমার করার দরকার পড়ে না, একটা ম্যাথ বুঝলেই হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, পরের ম্যাথ কি বলছে? tan 45 sin square 60, tan 30 tan 60, tan 45 sin square 60, 9 tan 45 sin square 60, tan 30 tan 60, tan 30 tan 60। তাহলে এখানে পুরোটা ডিপেন্ড করতেছে মানের উপর। আমরা জানি কি tan 45-এর মান কত? 1, এটা দ্বারা কি বুঝি? ইন্টু বোঝাই। sin 45-এর মান কত? আচ্ছা, এখানে একটা লাইন আমরা যদিও বা একটা লাইন বাড়ানোর দরকার, এটাকে আমরা হোল স্কয়ার ইমাজিন করলাম, মানে এই যেভাবে আছে পরের লাইন দিয়ে আমরা এটাকে কি করে দিলাম? হোল করে দিলাম, কারণ স্কোয়ার 60 তো কোনো মান নাই, এটাকে আমরা হোল করে ফেললাম। এটা হচ্ছে পরের লাইনে। সো হোল করে ফেললে sin 60-র মান কত? sin 60 মান হচ্ছে কত?
√3/2, এটার উপর স্কোয়ার আছে, √3/2 এর উপর স্কোয়ার। সো আমার tan 30 মান কত 1/√3, tan 60 মান কত শুধু √3। তাইলে হইলে কি হয়, আমার এই √3 কাটা, এখানে আছে 1 ইন্টু এই রুটে বর্গে কাটা যাচ্ছে, এটা 3টা যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু মনে করবা, বুঝবা, এই স্কোয়ারটা লবেরও হরেরও, আমরা শুধু লবেরটা কেটেছি বাট হরেরটা কাটি নাই। সো হরেরটা না কাটলে স্কোয়ারটা যদি 3 স্কোয়ার মানে কত 4, আর উপরে থাকে কত 3, ঠিক আছে, এগুলো সব কাটাকাটি গেলে এখানে থাকে কত 1। সো আমরা 1-এর সাথে যার গুণই করি না এখানে সেই থেকে যায়, অর্থাৎ 3/4 আমার অ্যান্সার। এখন দেখো পরের ম্যাথটা 10 নাম্বার। 10 নাম্বার কি বলছে, (1 minus cos square 60 by 1 plus cos square 60). 1 minus cos square 60 degree by 1 plus cos square 60 degree plus sec square 60 degree, sec square 60 degree। আশা করি ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমাদেরকে বলা হচ্ছে এটার ভ্যালু বের করার জন্য আমরা প্রথমত কি করব, 1 ঠিক আছে, স্কোয়ারকে হোল করব, যেহেতু সরাসরি cos square 60 কোনো মান থাকে না, আমরা এটাকে হোল করলাম, নিচেও সেম, এটাকে হোল স্কোয়ার করে আমরা পরের লাইনে ভ্যালুগুলো বসিয়ে দেব। এখানে আমরা কি করব, sec 60 ডিগ্রি হোল স্কোয়ার। এখন লক্ষ্য করো আমার 1 ঠিক আছে, মাইনাস cos 60 ভ্যালু কত, আমরা জানি cos 60 ভ্যালু হচ্ছে হাফ। সো আমি cos 60 না দিয়ে তারপরে তো কি দিব, হাফ দিব, ব্র্যাকেট ক্লোজ করলাম, স্কোয়ার দিলাম, এখানে 1 প্লাস cos 60 মান কত হাফ, স্কোয়ার করলাম, প্লাস sec 60 মান কত ঠিক তার বিপরীত, তা হাফকে উল্টাই দিলে কত হয়, 2 হয়, 2 স্কোয়ার, ঠিক আছে। সো আমরা এখানে পাচ্ছি 1 মাইনাস 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, এখানেও সেম 1 প্লাস 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে হচ্ছে কত 4, প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে আমাদের এখানে কি করতে হচ্ছে, আমার হরের মধ্যে এখানে কিছু নাই, 1 আছে, 1 আর 4 লসাগু 4। তাহলে আমরা বলেছি সহজ টেকনিক, আমরা পদ্ধতি তো দেখিয়েছি, এটার সাথে এটা গুণ করবো, 4 একে 4 মাইনাস এখানে কি আছে 1 আছে, নিচেও 4 একে, আচ্ছা হর লসাগু নিচে 4 একে 4 প্লাস 1, এখানে আছে প্লাস 4, ঠিক আছে। এই পোরশনটুকু আমরা এদিক দিয়ে দেখাই। তাহলে এখানে বোঝা যাচ্ছে এটা কি, আমার 4 থেকে 1 গেলে কত 3, নিচে থাকে কত 4, আবার একইভাবে 4 এর সাথে 1 যোগ করলে কত 5, অর্থাৎ 4 এর সাথে 1 যোগ করলে 5, ঠিক আছে, নিচে থাকে 4, তাহলে 5/4, আর আমার এদিকে থাকে কি প্লাস 4। হ্যাঁ, এখন এটা দ্বারা বোঝাচ্ছে কি আমার 3/4কে 5/4 দ্বারা ভাগ, তাহলে আমরা লিখতে পারি 3/4 ডিভাইডেড কি ইন্টু করলাম 4/5 প্লাস 4, ঠিক আছে। তো আমার 4 কাটা যায়, তাহলে আমার এখানে থাকে কি, লবের মধ্যে থাকে 3, হরের মধ্যে থাকে 5 প্লাস 4, তাহলে এখানেও সেম, আমার হর পাচ্ছি কত, কিছু না, একটা 1 আছে, 1 আর 4, 5 এর লসাগু হচ্ছে 5। সো আমি এটার ক্ষেত্রে যখন কাজ করবো, এটার হর কত 5 দ্বারা 5কে ভাগ দিলে ভাগফল 1, ওই 1 এর সাথে 3 গুণ, তাহলে 1 × 3 মানে 3 প্লাসের প্লাস, 1 দ্বারা 5কে ভাগ দিলে ভাগফল 5, ওই 5 এর সাথে কার গুণ 4 এর গুণ, আর পাচ্ছে কত 20। আর যারা বুঝো না তারা হচ্ছে 5 চলে যাবে, 3 বসে যাবে, প্লাসের প্লাস, এখানে কি হবে, এখানে যেহেতু মিলে না তাহলে 4 পাচ্ছে 20 এভাবে বসে যাবে, ঠিক আছে। তাহলে 20 আর 3 কত 23, 23, নিচে থাকে 5, অ্যান্সার। আসলে তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, এবং ক্লাসটিতে একটি লাইক করবা, কমেন্টস করবা, এবং যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।